সবাইকে। দেখো, রাধে রাধে বন্ধুরা। আজ সকালের ব্লগটা তোমাদের সঙ্গে করে নিয়ে আমি শুরু করেছি। আজ একাদশীতে দেখো আমি কি কি করছি। একা হাতে সমস্ত কাজ করে আমি আমার গোবিন্দের সেবা, ঠাকুর সেবাও আমি কোনোদিন ভুলিনি। মানুষ রূপে জন্ম নিয়েছি, জন্ম মৃত্যু সবারই আছে। মানুষ যখন জন্ম নিয়েছি তাহলে মানুষের কর্মটাও করতে হবে। একাদশী পালন করে কিভাবে আমি আমার প্রত্যেকটা দিন এইভাবে আমার গৃহকর্ম করে তারপরে আমি পুজো পাচরাও আমি করি। দেখো, সকালবেলা উঠে আই হোপ তোমরা সকলে ভালো আছো। রাধে রাধে, গোবিন্দের কৃপায় ভালোই থাকো। আমি সকালবেলা উঠে দেখো যেরকম নিত্য কাজ প্রত্যেক দিন করি। আমার তুলসী মঞ্চি পরিষ্কার করা, ঘরের সামনে ধোয়া মোছা যত আছে আমার পরিষ্কার যেটাই আছে সব কিছু তোমরাও করো বন্ধুরা, আমিও করি। অবশ্যই ভালোই লাগে। তোমরা ভালো থাকো বন্ধুরা। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। যারা আমার নতুন বন্ধুরা আছো, সত্যি তোমাদের আমি বলে আর বুঝাতে পারবো না। তোমরা আমায় এত এত ভালোবাসা দিচ্ছ, ভালো ভালো কমেন্ট করছো। দিদি ভাই কেমন আছো, এগিয়ে যাও, সঙ্গে আছি। আমার ভিডিওটা হয় অবশ্যই তোমাদের ভালো লাগে, তাই ভালো যদি না লাগতো তাহলে তোমরা কমেন্টও করতে না, আর করতে না। অবশ্যই ভালো ভালো কমেন্ট করো, আমার সঙ্গে থাকো বন্ধুরা। এই যে রাত্রিরে যে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম সেই বাসনপত্রগুলো সব তুলে রেখেছি বন্ধুরা। অল্প বয়সে বিয়ে করে যা জীবনে কষ্ট আর সেটা যে করেছে সেই জানবে। আমার জীবনটা তো নরক হয়েই গেছে, তাই চেষ্টা করছিলাম যে যাতে আমার মেয়েদের জীবনটা যাতে না হয়। আমার মেয়েটাকেও আমি ছোটোটাকে কমই দেওয়া হয়েছে, যার যার কী বলবো। আমি চেষ্টা করছিলাম অনেক কিছুই, কিন্তু আমার জীবনটাই যে নরক হয়ে গেছে এটা কথা সত্যি। দেখো আমি কেমন কর্ম, কি কষ্ট করতে হচ্ছে। একাদশী থাকো আর উপবাস থাকো তাই না, ঘরের সমস্ত কাজ আমি একা হাতে কিভাবে করে তারপরে আমি এই পুজো পাসরা সব কিছুই করি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখো ব্লগটা। আমি প্রচণ্ড হারে এই গরমে এই উপবাস থেকেও, মানুষ উপবাস থেকে ঘরের শুধু কাজ করে কষ্ট হয়ে যায়, পারে না। আর আমি প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে করি, সে উপবাস থাকি আর একাদশী থাকি আর যাই করি না কেন। পুজো পাসরা হোক যা হোক আমি সব কিছুই দেখো কয়টা আমি নিশ্চয়ই সব কিছু করার চেষ্টা করি যে কোনোটা আমি বাদ না দেই। কটা ফুল গাছ, দেখো ফুলের গাছ লাগানো এই করা। আমি চাই সংসারে বজিয়ে রাখতে, যেইভাবে আমার সংসার ভালো থাকে সৌন্দর্যভাবে রাখতে পারি সেইভাবে। কিভাবে আমার ঘরটা পরিবারটা আমার আগে বাড়বে আর মা লক্ষ্মী আমার গৃহে বাস করবে। দেখো আমি ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছি, যে ফুলের গাছ। এটা আমাদের ঘরে আগে পুরনো ঘর ছিল বন্ধুরা। আমার জীবনটা অনেক কষ্টের জীবন। এই যে একটা দেখেছো ভিট, এইটা না ঘরের সামনে আমাদের এখন উঠান। এই উঠানের ভিটের উপর দিয়ে যে মাটি মাটি আছে ওইখানটায় কী করব, বেকার। আমার তো উঠানের কোনো প্রয়োজন নাই, অত বড় উঠান দিয়ে কী করব। তাই ওই উঠানে আমি কটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে না, কটা সবজি লাগিয়ে দিচ্ছি। হুম, আমি দেখো কত সুন্দর। এটা এটা না আগের দিন আমি করে রেখেছিলাম সেই ভিডিওটা। আর যে সাফাই করছে এটা আজকেই। আর এই ফুলের গাছের এই যে এইটুক আমি আগের দিন একটু ভিডিও করছিলাম, সেটাও আমি দিয়েছি। তা দেখো বন্ধুরা, আমি অবশ্যই দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই যে পুজোর জন্য কত ফুল তুলে নিচ্ছি। হ্যাঁ, এত ফুল হয় আমার গাছে। আমার নিজের পুজোয় আমার ঘরের ফুল দিয়েই পুজো হয়ে যায়। আমার গোবিন্দ সেবা, আমার গোবিন্দের সেবার জন্য আমার আর বাইরে কোথাও ফুল আনতে যাওয়া প্রয়োজন হয় না। তবে মাঝে মাঝে যাই, যে যাই কটা ফুল বেশি হলে ভালো লাগবে ঠাকুর মন্দিরটা, তখন যাই। এই যে ফুল তুলসী দেখো ধূপা সব কিছু তুলে রেখে দিয়ে আমি এখন এই উঠান বাড়ি সব ঝাড় পোছা করে নেব। এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমি প্রত্যেকটা দিন দেখো এইভাবে পরিষ্কার সাফ সুতরা করে নিয়ে আমি তারপরে পুজোটা শুরু করি, ঘরে যাই। ঘরে গৃহের কত কাজ। সকালে প্রথমে ঘুম থেকে উঠে একবার ওই যে ধুয়ে মুছে নিয়েছি, আবার এখন ওই যে পরিষ্কার করে নিতে হয়, আবার ধুয়ে মুছে। কেন কি গুপুসোনা আছে, গুপুসোনাকে জাগাতে হয়।
হ্যাঁ, গোপুসোনাকে জাগিয়ে তুলে নিয়ে তারপরে আমার অন্য কাজেও হাত দিতে হয়। তার আগে একটু সকালের কাজটা যদি থাকে দেখি, সকালবেলা একটু রোদ ওঠার আগে বাইরেরটা করে নেই। কেন কি এত রোদে এমনিতে আমার শরীরটা অসুস্থ, পড়ে গিয়ে মাথায় যন্ত্রণা এখনও সারিনি। তারপরে হচ্ছে রোদে বেশি থাকলে অসুবিধা হয়, তাই জন্য আমি চেষ্টা করি রোদের ওঠার আগে আগে বাইরের কাজটা করে নিতে। এদিকে গপুকে উঠিয়ে নিয়ে আমি গুছিয়ে গপুকে একটু খাইয়ে শুইয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি সরি। আর এখানটায় আমি বালিশ কাঁথা বিছানাগুলো সব তুলে গুছিয়ে নিচ্ছি। কেন কি এই বিছান কাঁথাগুলো তো গুছাতে হবে। একটু দেখো কেমন আমি মিউজিকটা দিলাম, কালারিংটা। এখন এই যে এসে গেছি, মাথাটা একটু আঁচড়িয়ে নিচ্ছি। নিজের শরীরের তো জীবনে যত্ন নেওয়া হয় না, তা চেষ্টা করি নিজের শরীরের যত্নটা, একটু মাথাটা আঁচড়িয়ে নিলাম সকালবেলা। কেন কি ভালোই লাগে স্নান ধান করে আসে একটু মাথা আঁচড়িয়ে সেজে গুজে নেওয়াটাই ভালো। সে স্নান করে এসে এই যে আমি তুলসী মাকে জল দিয়ে দিলাম, তুলসী মাতা রানীকে আমি প্রত্যেক দিনই জল দিই এইভাবে। আর যেহেতু আজ একাদশী, সে তো সূর্যদেবকেও জল দিয়ে নিচ্ছি। আজকে শুক্রবারের এই ভিডিওটা, এটা শুক্রবার দিনের একাদশী, তাই সেই একাদশী পালন করছি। বলবে একাদশী থেকে রান্না করছো? হ্যাঁ, অনেকে বলে রান্না করবো না। আমার স্বামী আছে, আমার গোপুসোনা আছে, আমার ছেলে আছে, তারা তো খাবে না, তারা তো আর একাদশী করে না। আর যার ওরা কষ্ট ওরা করতে পারে না, আমার বরের সুগার, তাই জন্য আমি এই যে লাউ ডাল রান্না করেছি, আর উচ্ছে আলু ভাজা, এইসব কিছু কিছু সবজি রান্না করে আমি পুজোটা এই যে আবার চলে আসলাম মন্দিরে। পুজো পাসরাগুলো করে নিচ্ছি, একটু মন্ত্র আমি জপ করে নিচ্ছি, মালা একটু যেদিনকেরা আমাদের হচ্ছে একাদশী থাকে সেদিন একটু হরিনাম করতে হয়, ঠাকুরের নাম করতে হয়। জীবনে এসেছি যার জন্য, তাকে যদি না ডাকি, তাকে যদি স্মরণ না করি, তাহলে গোবিন্দের কাছে আমি কি জবাব দেব? একটু একটু করে আমি এই কখনো গীতা ভাগবতটা পড়ে নেই, কখনো গীতা পড়ি, যখন টাইম পাই তখন। কাজের ভিতরে তো সময় পাই না, তার ভিতর থেকেও একটু সময় বের করে এক অধ্যায় অন্তত দুই অধ্যায় যেটুকু পারি একটু একটু, অত তো পারি না আমি ভালো কিছুই পারি না পড়তে, ওই যেটুকু পারি থতো মতো করে ওই একটু, দেখো এটা পড়ে গেল ব্যাসাসনটা, তা অল্প অল্প করে আমি একটু একটু করে পড়ি, চেষ্টা করি পড়ার জন্য, যে ঠাকুরের গোবিন্দের কৃপা, আমার কৃপা যাতে লাভ হয় গোবিন্দের। আর জন্ম মৃত্যু চাই না, অনেক এত কষ্টের, আর জন্ম মৃত্যু আমি চাই না গোবিন্দ। আমি সবসময় একটা কথাই বলি, গোবিন্দ তোমার চরণে আমার রেখে দাও, আমার আর এই জন্মে আর বাঁচার ইচ্ছা করছে না। কেন কি আর কষ্ট, সত্যি এত কষ্ট আর সহ্য করা যায় না। তাই বলি, হে গোবিন্দ তুমি আমায় যেমন পাঠিয়েছ ধরাধামে, এই কষ্ট ভোগ করার জন্য করছি, কিন্তু আর এই জন্মের পরে যেন আর কোনো জন্ম আমার যাতে না হতে হয়, তোমার চরণে আমার ঠাঁই দিও। আর যখন মৃত্যুর সময় তুমি আমার হরিনাম আমার মুখ থেকে যেন কখনো না যায়। তাই জন্য সবসময় বন্ধুরা রাধে রাধে, গোবিন্দের নাম করবে, হ্যালো হাই না বলে রাধে রাধে বলো, গোবিন্দের নাম করো। একাদশী কে কে পালন করো অবশ্যই করো। রাধে।